ওকে, গুড ইভিনিং। আজকে আমাদের পড়ানোর টপিক রিলেশন, ফাংশন অ্যান্ড বাইনারি অপারেশন। প্রথম রিলেশন পড়াবো, তারপরে ফাংশনে যাব, তারপরে বাইনারি অপারেশন পড়াবো। ক্লাস 11-এ তোমাদেরকে আমি রিলেশন এবং ফাংশনের সম্পর্কে কিছু আইডিয়া দিয়েছিলাম। বাইনারি অপারেশন টপিকটা নতুন। আচ্ছা, রিলেশন পড়াতে গেলে প্রথম আমি বলছি, দেখো একটু রিক্যাপ করিয়ে দিই তোমাদেরকে। কার্টেসিয়ান প্রোডাক্ট অফ এ সেট। ধরো নাও ক্যাপিটাল এ একটা সেট, suppose 1, 2, 3, and let capital B is a set which is small a, small b. Now Cartesian product of two sets A cross B equal to order pair of that element, এগুলো আমরা জানি। 1, small a, 1, small b, 2, small a, 2, small b, 3, small a, and 3, small b. These are called ordered pair. These are called ordered pair. এখন এটাও আমরা শিখে গেছি, কোনো একটা সেট যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, বি সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তাহলে a ক্রস দিতে mn numbers of elements are there. Now any subset of a cross b, এই কার্টেসিয়ান প্রোডাক্টের যে কোনো সাবসেটকেই আমরা বলবো is called a relation, from the set A to the set B. তাহলে আমরা এরকম বলতে পারি, কোনো একটা অর্ডার পেয়ার, সাপোজ x, y, এই অর্ডার পেয়ার belongs to the relation যেখানে এই স্মল x এই এলিমেন্টটা ক্যাপিটাল A সেট থেকে নেওয়া হয়েছে and স্মল y এই সেটটা ক্যাপিটাল B সেট থেকে নেওয়া হয়েছে। এটাকেই আমরা অন্যভাবে বলতে পারি x is related to y, x আর y সাম স্পেশাল আর রিলেশনের জন্য x আর y সিম্বলটা যা, আর x, y অর্ডার পেয়ার বিলংস টু দ্য সেট আর সিম্বলটা একই। তাহলে কোনো একটা সেট যদি a এলিমেন্ট কন্টেইন করে, এই পর্যন্ত বোঝা গেছে মোটামুটি যা বললাম এই কথাটা? ক্লাস 11-এ বলা কথা, তাও নতুন করে আমি বলে নিলাম, এবং তোমরা একবার লিখে নেবে, সবাই ট্রাই করো তোমরা একবার এটাকে লিখে নেওয়ার। A cross B যে কার্টেসিয়ান প্রোডাক্ট, তার পসিবল যে কোনো সাবসেটসকেই বলা হয় এনি পসিবল সাবসেট, যে কোনো কালেকশন, সিঙ্গেল এলিমেন্ট নিতে পারো অর্ডার পেয়ারে, দুটো নিতে পারো, তিনটে নিতে পারো, যে কোনো কালেকশনকেই আমি কিন্তু রিলেশন বলবো। ফার্স্ট বোর্ডে যেটা লিখলাম ওর ছবিটা গ্রুপে দিচ্ছি, পরে কেউ জয়েন করলে ইমিডিয়েট জয়েন যদি কেউ করো, গ্রুপটা ফলো করো, বাকিদের জন্য ভিডিও থাকছে। এবার এরকম লিখি, ইফ বলতো যে n of a মানে নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য সেট m, যদি n of say a কোনো একটা সেট p এলিমেন্ট কন্টেইন করে and n of b q এলিমেন্ট কন্টেইন করে, দেন লেখো then the number of possible relations from the set capital A to the set capital B is, কেউ বলতে পারবে? ক্লাস 11-এর আইডিয়া থেকে পড়িয়েছিলাম, একটা সেট যদি p নাম্বারস অফ এলিমেন্টস কন্টেইন করে, একটা সেট q b যদি q নাম্বারস অফ এলিমেন্ট কন্টেইন করে, দেন দ্য নাম্বার অফ রিলেশন ফ্রম A to B, কার মনে আছে? 2 to the power pq, 2 to the power pq। কেন এক্সপ্রেস করে দিই, a ক্রস b এখানে কতগুলো এলিমেন্ট থাকবে? p ক্রস q, দ্যাট ইজ pq। এখন নাম্বার অফ পসিবল সাবসেটস
number of possible subsets of A cross B, number of possible subsets of A cross B, এটাকেই তো বলি আমরা পাওয়ার সেট, এটাকেই বলি না আমরা পাওয়ার সেট অফ A cross B। পাওয়ার সেটে কতগুলো এলিমেন্ট থাকে, 2 টু দি পাওয়ার সেটে যতগুলো এলিমেন্ট থাকে, A cross B তে P Q থাকে, তাহলে পাওয়ার সেটে কতগুলো থাকবে, 2 টু দি পাওয়ার P Q। এটা অনেক সময় একটা এমসিকিউ থাকে, কোনো একটা সেট যদি P এলিমেন্ট কন্টেন করে, কোনো একটা সেট Q এলিমেন্ট থাকে, নাম্বারস অফ পসিবল রিলেশনস from the set A to B is 2 to the power PQ। এখন সেম সেট থেকে সেম সেটে যদি রিলেশন হয়, A আর B আলাদা না করে যদি A সেট থেকে A সেটে রিলেশন নাও এবং A সেটে যদি এলিমেন্টের সংখ্যা n হয়, তাহলে A ক্রস A কার্টেসিয়ান প্রোডাক্টে কতগুলো এলিমেন্ট থাকবে, n স্কয়ার। তাহলে টোটাল নাম্বার অফ পসিবল রিলেশনস from the set A to the set A itself is 2 to the power n স্কয়ার। মানে যদি P ইকুয়াল টু কিউ হয়, সেম সেট যদি হয়, তাহলে 2 টু দি পাওয়ার P স্কয়ার হবে। 2 টু দি পাওয়ার PQ না হয়ে 2 টু দি পাওয়ার P স্কয়ার হবে। শ্রমিক কি বোঝা যাচ্ছে? ওকে, আচ্ছা, তিনটে রিলেশন এখানে আমরা শিখব। লেখো রিফ্লেক্সিভ রিলেশন, রিফ্লেক্সিভ রিলেশন, 2 নম্বর শিখব সিমেট্রিক রিলেশন। 3 টাইপস অফ রিলেশন এখানে আমরা শিখব ক্লাস 12 এ। রিফ্লেক্সিভ রিলেশন, symmetric relation, and number 3 transitive relation। বাংলাগুলো একটু তোমরা এসএনদের বই থেকে দেখে নেবে। রিফ্লেক্সিভ, সিমেট্রিক এন্ড ট্রানজিটিভ। এই রিফ্লেক্সিভ রিলেশন কাকে বলে? রিফ্লেক্সিভ রিলেশন হচ্ছে, দেখো, a relation some special R, a relation some special R on the set A, on the set A মানে on the set A to itself। শুধু A সেটের মধ্যে তো রিলেশন থাকতে পারে না। আমি যদি হিউম্যান বিং এর সেট নিই, তাহলে হিউম্যান বিং ক্রস হিউম্যান বিং কার্টেসিয়ান প্রোডাক্ট নিতেই হবে। a relation R on A to itself, to A, টু এই বলি, এ সেট থেকে এ সেটের মধ্যে রিলেশন মানে এ ক্রস এর সাবসেট। এ রিলেশন ইজ সেড টু বি রিফ্লেক্সিভ। দেখো, ইজ সেড টু বি রিফ্লেক্সিভ রিলেশন, ইজ সেড টু বি রিফ্লেক্সিভ ইফ, কোন কন্ডিশন হলে রিফ্লেক্সিভ বলবে? ইফ A, A, the order pair A, A belongs to the set A, or A, A belongs to the set A, লেখো for all small a belongs to capital A, that is A, A belongs to the relation A, A, A belongs to the relation R, that is A, R, A holds মানে A, R এর রিলেশনটা হবে for all small a belongs to capital A। আমাকে একটু পড়িয়ে নিতে দাও থিওরি পোরশনটা, একটা প্রবলেম ডিসকাস করব, তিনটেই আমি সুন্দর করে বুঝিয়ে দেব, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ। এখন শুধু ডেফিনেশনটা আমি বলছি, লিখে নাও। একসঙ্গে আমি ডেফিনেশন আর প্রবলেম বোঝানোর মতো জায়গা নেই আমার কাছে, লিখে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি, তোমাদের তো খাতায় থাকছে, পরের পেজেই বোঝাবো। সিমেট্রিক, তাহলে একই কথা, এ রিলেশন ইজ সেড টু বি সিমেট্রিক ইফ দিয়ে স্টার্ট করছি, if A, B the order pair belongs to the relation R, যদি এটা ইমপ্লাই করে যে B, A that order pair is also belongs to the relation R, that is
if A is related to B, that is A or B, এটা imply করবে B is also related to A. For A comma B belongs to, for A comma B belongs to the set capital A. ক্যাপিটাল A এর কোন অর্ডার পেয়ার A comma B যদি রিলেশনের মধ্যে থাকে, তাহলে B comma A ও যদি থাকে, তাহলে তাকে বলবো সিমেট্রিক। and at last ট্রানজিটিভ বলবো কখন? if A comma B the order pair is related to the relation R and তুমি দেখছো যে B comma C that order pair is also related to the relation R, এটা যদি ইমপ্লাই করে যে A comma C that order pair belongs to the relation R, that is এটাকে তুমি লিখতে পারো যে if A is related to B and B is also related to C, then যদি ইমপ্লাই করে A is related to C for A comma B comma B comma C belongs to the set capital A, then it is called transitive. বাস এই পর্যন্ত লেখা থাকুক, আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি একটা এক্সাম্পল নিয়ে। লেখা হলে বলবে, আমি এক্সাম্পল ধরবো। মুছে দেবো বলবে? আমি গ্রুপেও দিয়েছি ছবি, তোমাদের অসুবিধা যাতে না হয় আমি গ্রুপেও দিয়েছি। এক্সাম্পলটা নি, সব ক্লিয়ার হয়ে যাবে। একটা কথা শুধু হাইলাইট করে দিচ্ছি, যখন রিফ্লেক্সিভ তখন দেখো লিখেছি আমি ফর অল, বাকি দুটোতেই কিন্তু ফর কথাটা লিখিনি, মার্ক করে রাখো আমার মতো। রিফ্লেক্সিভের জায়গায় আমি লিখেছি ফর অল, এই বাকি দুটোতে কিন্তু আমি ফর লিখেছি বা ফর সাম, ফর অল কথাটা লিখিনি। যে অর্ডার পেয়ারটা থাকবে তার সিমেট্রিক হতে হবে, যে থাকবে তার, এখানে ফর অল। কেন সেটা এক্সাম্পল ডিসকাস করি বলছি। তিনটে রিলেশনকে আমি এখন এক্সাম্পল দিয়ে তোমাদের কাছে বোঝাচ্ছি। এক্সাম্পল, লেট একটা সেট ক্যাপিটাল এ ধরে নিচ্ছি আমি, একদম সিম্পল সেট নিচ্ছি 1 2 3, একদম সিম্পল এলিমেন্ট নিয়ে বোঝাচ্ছি। তাহলে এ ক্রস এ কি হবে? এ সেট থেকে এ সেটের রিলেশন বলো, 1 1 1 2 1 3 2 1 2 2 2 3 3 1 3 2 3 3, এই তো হবে, আর তো কিছু পসিবল নয়। এখন এ রিলেশন আর বলছে সাবসেট অফ এ ক্রস এ। এই এ ক্রস এর যে এতগুলো কালেকশন তুমি দেখছো, এর যে কোনো একটা কালেকশনকেই বলবো আমি রিলেশন আর। তাহলে ধরে নাও লেট এ রিলেশন, একটা রিলেশন আর ডিফাইন্ড বাই, তুমি তোমার ইচ্ছে মতো রিলেশনটাকে ডিফাইন করতে পারো, যে কোনো সাবসেট নিতে হবে না, আমার ইচ্ছে মতো আমি সাবসেট নেব, সব এলিমেন্ট কেন নেব? এবারে তাকাও, আমার ইচ্ছে হলো রাজর্ষি আর রিলেশন এ ক্রস এ থেকে এই এলিমেন্ট গুলোকে ধরো আমি নিয়ে নিচ্ছি আমার ইচ্ছে মতন, 1 1 নিয়েছি। আচ্ছা ধরো আমার 1 2 নিতে ইচ্ছে করলো, নিয়েছি। 2 2 কে আমি নিয়েছি। আচ্ছা আমি 2 1 কে নিয়েছি। তারপরে আমার ইচ্ছে হলো ধরো আমি
2,3 কে নিয়েছি, 3,3 নিয়েছি, আর 1,3 নিয়েছি। আর একটা দুটোও নিয়ে নিচ্ছি। তাহলে কি সব নেওয়াই হয়ে যাচ্ছে? সব নিচ্ছি না, এই পর্যন্তই থাক, আর নিচ্ছি না। আপনি তো 1 1 2 2 3 3 এগুলো সেম তো। হ্যাঁ, আমি এখানে কটা এলিমেন্ট? 9টা। আমি কটা নিয়েছি? 1 2 3 4 5 6 7টা নিয়েছি, দুটো নিলাম না, দুটো নিলাম না। আমি এবারে তোমাদের জন্য বোঝাবো, একটা একটা করে মুছবো, ডিলিট করব। একদম প্রথম তাহলে আমি চেক করতে যাচ্ছি, ধরে নিচ্ছি যে রিফ্লেক্সিভ কিনা এই রিলেশনটা। আমি একটা কথা কি বলেছিলাম, রিফ্লেক্সিভ হতে হলে এ কমা এ এই অর্ডার পেয়ারটাকে রিলেশনের সেটে থাকতে হবে। কাদের জন্য বলেছিলাম? আমি বলেছিলাম ফর অল স্মল এ বিলংস টু দ্য সেট ক্যাপিটাল এ। এখন এই যে স্মল এ মানে এলিমেন্ট অফ দ্য সেট ক্যাপিটাল এ, এরা কারা? 1, এই স্মল এ মানে 2, এই স্মল এ মানে কখনো 3। তার মানে কি, কোনো একটা রিলেশন হতে রিফ্লেক্সিভ হতে হলে 1,1 কে থাকতে হবে রিলেশনে, 2,2 কে থাকতে হবে রিলেশনে, 3,3 কে থাকতে হবে রিলেশনে। মন দিয়ে বোঝো সবাই, যেখানেই অসুবিধা হবে কোশ্চেন করবে। এমন নয় যে আমি ক্লাস রেকর্ডিং করছি মানে কারো কথা বলা বারণ। তোমাদেরকে কথা বলা বারণ করে যদি আমি রেকর্ডিং করি তাহলে মোদির মন কি বাত হবে। মন কি বাত তখনই হয় যখন আমার মনেরও কথা শোনা হয়, তোমারটাও শুনতে হয়। শুধু আমি বললে সেটা মন কি বাত হলো কি করে? আত্মনির্ভর হয়ে, তাই না? মন কি বাত শুধু আমার বললে হবে না। তোমরা ভাববে না কখনো স্যার রেকর্ডিং করছে ইউটিউবে দেবে, আমাদেরকে সবাইকে চুপ থাকতে হবে। এরকম ভাবে আমার ইউটিউবে দেওয়ার কোনো উদ্দেশ্য নেই। আমার স্টুডেন্টরাই যদি ইন্টারাক্ট না করতে পারলো আমার সঙ্গে, আমি কিছু শেখাতে না পারলাম, সে ভিডিও ইউটিউবে দিয়ে কি লাভ? ইউটিউবে দেওয়া তোমাদের জন্য, যাতে ফিউচারে তোমরা রিভিশন করো। বলো বুঝতে পারলে কিনা? রিফ্লেক্সিভ হতে হলে সমস্ত এলিমেন্ট যারা সেটে আছে সেইগুলো এলিমেন্টগুলোকে রিলেশনে থাকতে হবে। মানে 1,1 2,2 টু 3,3 যদি এই রিলেশনে এক্ষেত্রে থাকে তবে তাকে বলবো রিফ্লেক্সিভ। এখন তুমি দেখতে পারো স্যার 1,1 নিয়েছেন, 2,2 নিয়েছেন, 3,3 নিয়েছেন, তাহলে আপনার নেওয়া এই রিলেশন আরটা রিফ্লেক্সিভ। এখন আমি বলবো আচ্ছা চলো আমি 2,2 মুছে দিলাম, এবারে কি রিফ্লেক্সিভ বলতে পারবে? না। 1,1 নেওয়া আছে, 3,3 নেওয়া আছে, কিন্তু তোমার কন্ডিশন বলছে ফর অল। ফর অল মানে 2 কোথায় গেল? 2 যদি এই সেটে থাকে 2,2 কোথায় গেল? নেই। তার মানে রিফ্লেক্সিভ হবে না। মানে রিফ্লেক্সিভ হতে হলে 2,2 কেও থাকতে হবে। ক্লিয়ার হলো? নেক্সটটা বোঝাবো। হ্যাঁ স্যার। বাকি বলো, স্নেহা, স্বস্তিকা, সৌমিকি, কাশ্মীরা। হ্যাঁ স্যার বুঝেছি। বুঝেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে ওকে, আবার একবার ভিডিওটা দেখবে, এগুলো ক্লিয়ার হবে। আমি একবারই যেটা বলছি এটাই বোঝানোর জন্য যথেষ্ট। নেক্সট বুঝবো আমি সিমেট্রিক, 2 নম্বরটা। বাংলাতে বলে বোধহয় প্রতিসম। সিমেট্রিক রিলেশনটা কাকে বলছি আমি ডেফিনেশনটা বলে দিই। কি বলেছিলাম? যদি এ কমা বি এই অর্ডার পেয়ারটা রিলেশনে থাকে, তাহলে যদি তুমি দেখো যে বি কমা এ এই অর্ডার পেয়ারটাও রিলেশনে আছে, তবে তাকে বলবো সিমেট্রিক। এখানে কিন্তু আমি ফর অল কথাটা বলিনি, এখানে আমি বলেছি ফর এ কমা বি বিলংস টু এ। যে অর্ডার পেয়ারটা এ থেকে এ নয়, ফর এ কমা বি বিলংস টু এ কেন বলবো? ফর এ কমা বি বিলংস টু আর। যে অর্ডার পেয়ারটা নিয়েছো তার সিমেট্রিকটা থাকতে হবে। এ কমা বি বিলংস টু আর, এ কমা বি বিলংস টু এ নয়। এ সেট থেকে কি করে নেব? বা ফর এ কমা বি বিলংস টু এ ক্রস এ, এটা বলতে পারো। আমরা তো এ ক্রস এ থেকে নিচ্ছি রিলেশনটা। স্যার এ ক্রস হলে তো না না, তো ঠিক আছে, রিফ্লেক্সিভ আনসারটা ভুলে যাবে। এ কমা বি বিলংস টু আর। তাহলে তোমরা ডেফিনেশন একটু চেঞ্জ করে দাও তো, আমার লেখা ভুল হয়েছিল।
ডেফিনেশনে দেখো সিমেট্রিকের জায়গায় a, b বিলংস টু a লিখেছিলাম, ওখানে a, b বিলংস টু r দাও। আর ট্রানজিটিভের ক্ষেত্রেও a, b, b, c বিলংস টু ক্যাপিটাল R করো, ক্যাপিটাল R নয়, সাম স্পেশাল R, মানে যেটা রিলেশনেরই অর্ডার পেয়ার নিতে হবে। তোমরা সিমেট্রিক আর ট্রানজিটিভের ডেফিনেশন যে খাতায় লিখলে, আমি আগের যেটা মুছলাম বোর্ড, ওখানে চেঞ্জ করে নাও, ফর a, b বিলংস টু a নয় R, স্পেশাল R রিলেশনের জন্য। এবারে বোঝাই। আচ্ছা, এবারে কি বলছে যে যে সমস্ত অর্ডার পেয়ার a, b রিলেশনে আছে, যদি তাদের জন্য b, aটাও থাকে, তখন সেই রিলেশনটাকে তুমি বলবে সিমেট্রিক। সবার জন্য নয়, ফর অল কথাটার জন্য নয়। যেমন রাজর্ষি দেখো এখানে 1, 2, এই এলিমেন্টটা 1, 2 এ তো রিলেশনে আছে, মানে 1 ইজ রিলেটেড টু 2 না, 1, 2 বিলংস টু আর, এই কথাটাকেই তো আমি এরকম লিখি, 1 ইজ রিলেটেড টু 2। তাহলে 1, 2 রিলেশনে আছে। দেখো তো আবার আমার রিলেশনে 2, 1 ও আছে, 2, 1 ও আছে, মানে এই কথাটাই যে 1 ইজ রিলেটেড টু 2, তার মানে 2 ইজ অলসো রিলেটেড টু 1। এটা এই রিলেশনে আছে বলে এই রিলেশনটাকে আমি সিমেট্রিক বলছি। এখন এখানে যদি ফর অল বলে দিতাম তাহলে কি বলতে? তাহলে তুমি বলতে স্যার 1, 3 তার জন্য নেই কেন, স্যার 3, 2 তার জন্য নেই কেন? এই জন্য আমি এখানে ফর অল বলিনি, এখানে বলেছি অনলি ফর, মানে যে সমস্ত এলিমেন্ট a, b অর্ডার পেয়ারের আকারে রিলেশনে থাকবে, যদি তার জন্য b, aটাও থাকে, তাহলে তুমি তাকে বলবে সিমেট্রিক। যেমন তুমি এগুলো তো ছেড়ে দাও, রিফ্লেক্সিভ রিলেশন 1, 1, 2, 2, 3, 3, এটা তো অলসো সিমেট্রিক, কারণ 1, 1 পাল্টালেও তো 1, 1, 2, 2, 2, 2। কিন্তু এই যে 1, 2 দেখো 2, 2 আছে, 2, 1 আছে, কিন্তু যদি আমি এই রিলেশনটা নিয়ে নিই, এই অর্ডার পেয়ারটা 2, 3, 2, 3 যদি এটা নিয়ে নিই, দেখো তো 2, 3 this order pair is belongs to the relation R, but কিন্তু 3, 2 দেখো তো এটা এই রিলেশনে নেই, 3, 2 নেই। তাহলে যদি 3, 2 না থাকে তাহলে কি বলবো? this relation is not symmetric, is not a symmetric relation। তাহলে সিমেট্রিক হতে হলে কি করতে হতো? যেমন 2, 3 নিয়েছি, সঙ্গে সঙ্গে আমাকে একটা 3, 2 এখানে লিখে দিতে হতো। এখনো কাজ শেষ হয়নি। 1, 3 যে আছে তার জন্য এই 1, 3 রিলেশনে আছে এখানে, কিন্তু দেখো আমি 3, 1 একে নিইনি রিলেশনে, তাহলে এও সিমেট্রিক নয়। 1, 3 নিলে আমাকে 3, 1টাকেও নিতে হতো, দ্যাট ইজ হোল রিলেশনটাকেই নিয়ে নিতে হতো। তাহলে এক্ষেত্রে যেহেতু আমি এই ব্লু পেনে লেখা অর্ডার পেয়ারগুলোকে নিইনি, তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি দিস রিলেশন ইজ নট এ সিমেট্রিক রিলেশন। ওকে, বোঝাতে পারলাম? এই রিলেশনটা সিমেট্রিক নেই। একটা 1, 2 এর জন্য 2, 1 পেয়েছো, বাট 2, 3 এর জন্য 3, 2 নেই, 1, 3 এর জন্য 3, 1 নেই, তো দিস ইজ নট এ সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক হতে হলে যে সমস্ত অর্ডার পেয়ার a, b আর এ থাকবে, তার করসপন্ডিং b, এটাকেও ওই রিলেশনে থাকতে হবে। এট লাস্ট ট্রানজিটিভ রিলেশন। তাহলে তো স্যার, বলো। তাহলে তো ওই যে রিফ্লেক্সিভ আপনি যেটা লিখেছিলেন ফর অলটা, তাহলে তো ওই সিমেট্রিকও তাহলে তো ফর অলটা লেখাই উচিত ছিল, যদি আপনি বলছেন কেন সিমেট্রিকে যদি ফর অল লিখে দিই, তার মানে এই যে ধরো এই অর্ডার পেয়ারটাকে আমি এখানে তুলিনি, এখানের মধ্যে কোনো একটা অর্ডার পেয়ার ধরো যেটাকে আমি লিখিনি, এই যে 3, 1 একে তো আমি লিখিনি, কিন্তু তুমি যদি ফর অল বলে দিতাম, তুমি তো বলতে স্যার 3, 1 কেন এখানে রিলেশনে লেখা হলো না, তাই না? এখানে ফর বলেছি মানে রিলেশনের মধ্যে যেটা আছে ওটা a, bটাকেই তুমি দেখো b, a পাও কিনা। কিন্তু রিফ্লেক্সিভ বলছে যে না, আমি যদি 2, 2 না নিই, রিফ্লেক্সিভ কিন্তু আমাকে এই অপরচুনিটি দেবে না যে আমি তো 1, 1 লিখেছি, আমি তো 3, 3 লিখেছি, তাহলে তো রিফ্লেক্সিভ a, a আছে, a আছে না, ফর অল সেখানে রিফ্লেক্সিভের জন্য এই এলিমেন্টটাকেও নিতে হবে, 2, 2টাকে। বোঝা গেল? আচ্ছা, এট লাস্ট
ট্রানজিটিভ রিলেশন, কিছুগুলো প্রবলেম করি, এগুলো আরো সব ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। ট্রানজিটিভ রিলেশন, এই ট্রানজিটিভ রিলেশন কাকে বলে? ডেফিনেশনটা কি বলে রেখেছি? ইফ a, b is related to r, মানে a, b যদি রিলেশনের মধ্যে থাকে and b, c সেও যদি রিলেশনের মধ্যে থাকে, তাহলে যদি তুমি দেখতে পাও যে a, c is also related to r, এটাকে তো এরকম বলা যায় যে that is if a is related to b and b is related to c, যদি এটা ইমপ্লাই করে a is related to c, then this is called transitive relation. এখানেও কিন্তু ফর অল নয়, ফর কোন অর্ডার পেয়ার a, b আর b, c এই দুটো অর্ডার পেয়ার রিলেশনে আছে, তার জন্য a, c কেও থাকতে হবে। যেমন একটু যদি বলি সৌমিকি স্নেহার বন্ধু, a মনে করো সৌমিকি, b মনে করো স্নেহা, a is related to b। আবার দেখো b যদি এখানে বলি যে নিধি সে স্নেহা নিধির বন্ধু, এ সৌমিকি, বি স্নেহা, সি নিধি। সৌমিকি স্নেহার বন্ধু, স্নেহা নিধির বন্ধু। এখন যদি সৌমিকি আর নিধি এরা পরস্পরের বন্ধু হয়, তাহলেই তো আমি বলতে পারি বন্ধুত্বের এই ফ্রেন্ডশিপের এই রিলেশনটা ইজ এ ট্রানজিটিভ রিলেশন। বাংলাতে ওয়ার্ডটা এরকম বলে সংক্রমিত রিলেশন। ট্রানজিটিভ ডিজিজের তো শুনেছো এখন কোভিড যেরকম সংক্রমিত ডিজিজ, এই ফ্রেন্ডশিপের রিলেশনটা সংক্রমিত রিলেশন। এ এর বন্ধু, এ ওর বন্ধু, তাহলে এ ওর বন্ধু যদি হয়, হতে হবে তার তো কোনো মানে নেই। তোমার বন্ধু একজন কেউ, তার আরেকজন কেউ বন্ধু, কোনো কি বাধ্যবাধকতা আছে যে তোমাকে ওই থার্ড পার্সনের বন্ধু হতে হবে? হবে না। যদি না হয় তাহলে নট এ ট্রানজিটিভ রিলেশন, যদি সেটা হয় তাহলে দিস ইজ এ ট্রানজিটিভ রিলেশন। যেমন আমার নেওয়া রিলেশনের জন্য দেখো 1, 2 রিলেশনে আছে, আবার 2, 1 রিলেশনে আছে, তাহলে 1, 1 এদেরকেও রিলেশনে থাকতে হয়, দেখো আছে। আবার দেখো 1, 2 দেখো আমার রিলেশনে আছে, 1, 2 বিলংস টু আর। আবার দেখো 2, 3 এও রিলেশনে আছে। তাহলে ট্রানজিটিভ হতে হলে কি হতে হবে? 1, 3 একে রিলেশনে থাকতে হবে। 1, 3 কে তো আমি নিয়েছি রিলেশনে, তাহলে আমার নেওয়া এই রিলেশনটা কি? ইজ এ ট্রানজিটিভ রিলেশন। যদি এটা না হতো তাহলে ওটাকে ট্রানজিটিভ রিলেশন বলতে পারতাম না। বোঝা গেল? এখানেও ফর অল কথাটা নেই, যেটা এরকম থাকবে তার রেসপেক্টে নিলেই চলবে। যেমন ধরো 1, 2 বললাম রিলেশনে আছি, এই যে সৌমিকি স্নেহা, 1 ধরো সৌমিকি, 2 স্নেহা, 3 ধরো নিধি। ওই এক্সাম্পলটাই, সৌমিকি ইজ রিলেটেড টু স্নেহা বাই ফ্রেন্ডশিপ রিলেশন, স্নেহা ইজ অলসো রিলেটেড টু নিধি বাই ফ্রেন্ডশিপ রিলেশন, also Soumiki is related to Nidhi by friendship relation, then the relation of friendship is a transitive relation. যদি সৌমিকি আর নিধি এরা দুজন দুজনের বন্ধু না হতো, then the relation is not a transitive relation. এই রিলেশনটা ফলো করলো না। বোঝা গেল? ক্লিয়ার? প্রবলেম করলে আরো ক্লিয়ার হবে, প্রবলেম করে আরো ক্লিয়ার হবে। নেক্সট, ইকুইভ্যালেন্স রিলেশন। স্পেলিংটা ভুল হতে পারে, ইকুইভ্যালেন্স VALEN or BLAN কিছু একটা হতে পারে। ইকুইভ্যালেন্স রিলেশন, এ রিলেশন বাংলাতে বলছে দেখো সমতুল্য রিলেশন। একটু স্পেলিংটা দেখে দাও তো আমাকে কেউ, হতে পারে ভুল।
A relation is said to be an equivalence relation ঠিক আছে স্যার, ঠিক আছে না? ঠিক আছে। A relation is said to be হ্যাঁ। an equivalence relation if কি হলে রিলেশনটাকে বলবো, if it is reflexive, যদি ওই রিলেশনটা রিফ্লেক্সিভ হয়, if it is symmetric, if it is transitive. তাহলে ইকুইভ্যালেন্স রিলেশনের ডেফিনিশন কি, তোমাদের অঙ্ক কিন্তু এটাই পড়বে, প্রবলেম দিয়ে তোমাদেরকে চেক করতে বলবে, চেক দ্য ফলোইং রিলেশনস আর ইকুইভ্যালেন্স রিলেশন অর নট। তাহলে ইকুইভ্যালেন্স রিলেশনের ডেফিনিশন হচ্ছে এ রিলেশন ইজ সেড টু বি ইকুইভ্যালেন্স রিলেশন ইফ ইট ইজ রিফ্লেক্সিভ, ইট ইজ সিমেট্রিক, ইট ইজ ট্রানজিটিভ। তিনটেই যদি কোনো একটা রিলেশন ফলো করে তাহলে সেটাকে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। আপনি যে Otherwise, লাস্ট এক্সাম্পলটা দিয়েছিলেন আগে, ওটা তো তাহলে ইকুইভ্যালেন্ট রিলেশন হবে না। ইকুইভ্যালেন্স হলো না, সিমেট্রিক তো হয়নি, ট্রানজিটিভ হয়েছে, রিফ্লেক্সিভ হয়েছে, বাট দিস ইজ নট এ সিমেট্রিক রিলেশন। মানে প্রবলেম স্টার্ট করে দিচ্ছি। 4 মার্কসের একটা কোশ্চেন সিওর বোর্ড এক্সামের জন্য ধরে রাখো এবারে, যেহেতু ইনভার্স বাদ হয়ে গেছে, একটি সিওর 4 মার্কসের কোশ্চেন, সবাই পারবে এটা প্র্যাকটিস করলেই। একটা ইকুইভ্যালেন্স রিলেশন কিনা চেক করতে বলে। জুম শেষ করে দিচ্ছি, 2 মিনিট বাকি আছে, প্রবলেম স্টার্ট করা যাবে না। নতুন লিংক দিচ্ছি, জয়েন করো, প্রবলেম স্টার্ট করছি। ঠিক আছে।